হচ্ছে কাজের ওপর যতটা তোমার অ্যাকুরেট থাকবে এবং তোমার এডুকেশন যতটা বেশি থাকবে, তো তোমার হাতে কলমের অ্যাকচুয়ালি স্কিলটা যত থাকবে তুমি ততটা বেশি অপরচুনিটি পাবে বাকিদের তুলনায়। প্রিভিয়াস ভিডিওর মতো আজকে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাই। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে যে কমেন্ট আসছে সেই কমেন্টের ভিত্তিতে আজকে আমি তোমাদেরকে রিপিটেড ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাতে যাই যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসছে SMFWBর আন্ডারে, যে প্যারামেডিক্যাল কোর্স, দেন হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স বলতে হচ্ছে যে ডিপ্লোমা কোর্সগুলো আছে SMFWBর আন্ডারে, সেই কোর্সগুলো কমপ্লিট করার পর কতটা রেসপেক্টেবল জব পাবো এবং জবের ওপর ডিপেন্ড করে হচ্ছে স্যালারি কতটা হবে, স্যালারি কত পাবো, এটাই হচ্ছে বেশি কোশ্চেন। স্টুডেন্টদের হচ্ছে কোশ্চেন এটাই যে 13টা কোর্স আছে, 13টা কোর্সের মধ্যে যে স্যালারি ডিপেন্ড আপন স্যালারি কত পাবো, অ্যান্ড দেন হচ্ছে ফ্রেশার্স হিসেবে বেরিয়ে কোথায় জব কতটা তাড়াতাড়ি পাবো, এটাই হচ্ছে তাদের চিন্তাধারণা। ঠিক আছে, এখানে তোমাদেরকে বলতে চাই যে রেসপেক্ট অবশ্যই পাবে। এটা একটা প্যারামেডিক্যাল কোর্স, তো প্যারামেডিক ডক্টরের পরেই যে ডক্টরকে হেল্প করে সে হচ্ছে প্যারামেডিক, একজন প্যারামেডিককেই হেল্প করে, তো এটা রেসপেক্ট অবশ্যই আছে। দেন এখানে স্যালারি যদি বলতে চাই, স্যালারি হচ্ছে তোমার এডুকেশান এবং এক্সপিরিয়েন্স এবং লোকেশানের ওপর ডিপেন্ড করে আছে তোমার হচ্ছে স্যালারি কতটা কীরকম হবে। ঠিক আছে, আর স্যালারি তো বললাম, লোকেশান, এডুকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটার থেকেও বেশি ডিপেন্ড করছে হচ্ছে তুমি কোন কোম্পানিতে আছো, কোন কোম্পানিতে হচ্ছে জবটা করবে তার উপর ডিপেন্ড করছে। তো এখানে এই SMFWBর আন্ডারে হচ্ছে বেস্ট প্যারামেডিক্যাল কোর্স এবং হচ্ছে তার ফ্রেশার্স হিসেবে বেরিয়ে তোমার মান্থলি স্যালারি বা হচ্ছে 2-4 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমার যে স্যালারি হওয়া উচিত, সেই স্যালারি কোন কোর্সে কীরকম হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত বলতে চাই SMFWBর আন্ডারে যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে তার মধ্যে হচ্ছে টপ যে কোর্সগুলো এখন বর্তমান 2024-এ রানিং, লোকেশনের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে 1 নম্বরে আছে DMLT, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। দেন 2 নম্বরে আছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। দেন 3 নম্বরে আছে ডিপ্লোমা অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি। 4 নম্বরে রেখেছে ডিপ্লোমা ইন রেডিওলজিস্ট এবং 5 নম্বরে রেখেছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট। ঠিক আছে, এগুলোই আছে বর্তমানে টপ কোর্স। তো এখানে যদি বলতে চাই যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের হচ্ছে পার মান্থ স্যালারি কত হতে পারে, ফ্রেশার্স এবং হচ্ছে 2 থেকে 4 বছরের হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে, তো এখানে হতে পারে 20 থেকে হচ্ছে 22 বা 25K পর্যন্ত হতে পারে পার মান্থ। এবং ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের যদি স্যালারি যদি পার মান্থ বলি তো এর হবে 30K থেকে 35K। এটা হচ্ছে তার হচ্ছে এডুকেশান এবং তার এক্সপিরিয়েন্সের ওপর এবং কোম্পানি এবং লোকেশনের ওপর ডিপেন্ড করে আছে কিন্তু। তারপরে হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, এর হচ্ছে পার মান্থ স্যালারি কিন্তু 35K থেকে 55K পর্যন্ত হতে পারে পার মান্থ। 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স, দেন এর থেকে তার এডুকেশান এবং তার হচ্ছে কোন লোকেশনে জবটা করছে এবং কোন কোম্পানির মধ্যে জবটা করছে এটা কিন্তু ডিপেন্ড করছে। তারপর হচ্ছে তোমার যেটা বললাম ডিপ্লোমা ইন রেডিওলজিস্ট। ঠিক আছে, ডিপ্লোমা ইন রেডিওলজিস্টের হচ্ছে স্যালারি কিন্তু পার মান্থ 70K থেকে 75K হতে পারে। এর সেম সবারই কিন্তু সেম হচ্ছে ডিপেন্ড করছে এডুকেশান, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স, লোকেশান, কোম্পানি। ঠিক আছে, দেন এরপরে আছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্টের কিন্তু এখন বর্তমানে যদি দেখতে চাই ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট, এটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট কোর্সটা কিন্তু ডিপ্লোমা থেকে যে ব্যাচেলার্স কোর্সটা কিন্তু যেটা হচ্ছে জেনপাসের আন্ডারে ছিল, তো জেনপাসের থেকে এটা কিন্তু নেক্সট ইয়ার থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই ব্যাচেলার অফ ফিজিওথেরাপি এটা কিন্তু হচ্ছে নিটের আন্ডারে হচ্ছে চলে যাচ্ছে।
তো ব্যাচেলার অফ ফিজিওথেরাপিস্টের হচ্ছে মার্কেট খুবই ভালো। তো এটা হচ্ছে তার লোকেশান এবং হচ্ছে তার এডুকেশনের ওপর ডিপেন্ড করছে কতটা সে তার এক্সপিরিয়েন্স গেন করেছে। তো এর হচ্ছে স্যালারি মোটামুটি 18K থেকে 25K পর্যন্ত পার মান্থ হবে। এটা হচ্ছে তার হচ্ছে ফ্রেশার্স এবং হচ্ছে তার ফ্রেশার্স যারা হচ্ছে নতুন হচ্ছে বেরোচ্ছে তাদের ক্ষেত্রে বলছি, নতুন বেরোচ্ছে এবং 1 থেকে 2 বছরের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তাদের, মোটামুটি তাদের হচ্ছে 18 থেকে হচ্ছে 22,000 এরকম হবে, ঠিক আছে। তো তার হচ্ছে সেটাও আবার হচ্ছে লোকেশানটা একটু ভ্যারি করছে। তো এগুলো কিন্তু তোমরা দেখে করে নাও। তো এরকম হচ্ছে ভ্যারি করছে। তো এরপরে বলতে চাই যে হচ্ছে বাকি যে সমস্ত কোর্সগুলো আছে, অপটোমেট্রি, দেন তারপর হচ্ছে তোমার ইসিজি, ডায়ালিসিস, এমআরআই টেকনোলজি, এগুলো বেশ ভালো। তো এমআরআই টেকনোলজি বা হচ্ছে ক্যাথল্যাব টেকনোলজি এদের হচ্ছে স্যালারি কিন্তু বেশ ভালো ডিপেন্ড করছে। এমআরআই টেকনোলজি 60K থেকে হচ্ছে 70K এরকম অ্যাপ্রক্স, তার হচ্ছে এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করছে। দেন ক্যাথল্যাব টেকনোলজি এর হচ্ছে 35K থেকে মোটামুটি 60K পর্যন্ত হবে ফ্রেশার্সের ক্ষেত্রে। ফ্রেশার্স বা হচ্ছে 1 থেকে 2 বছরের হচ্ছে এক্সপিরিয়েন্স, তার কিন্তু হচ্ছে লোকেশনের ওপর ডিপেন্ড করছে যে সে কোথায় হচ্ছে কাজটা করবে। তো এটাই হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের হচ্ছে একটাই কোশ্চেন যে হচ্ছে বেরিয়ে না বেরিয়ে কতটা জব পাবো। গভর্নমেন্ট জব যদি বলি, তোমরা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট জব এখন যেগুলো দেখা যাচ্ছে বর্তমান সময়ে, যে ডিএমএলটিতে যারা হচ্ছে করেছে বা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরিতে যাদেরকে নিযুক্ত করা হচ্ছে, তো তাদের বেশিরভাগটাই হয়ে গেছে কিন্তু কন্ট্রাকচুয়াল। গভর্নমেন্টে হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালগুলোতেও যারা এমপ্লয়ি হিসেবে আসছে তারাও কিন্তু হচ্ছে কন্ট্রাকচুয়াল। দেন তারপর হচ্ছে রেডিওলজিস্টেরও হচ্ছে এরকম হয়ে গেছে, কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। দেন তারপর হচ্ছে তোমার ডায়ালিসিসটাও কন্ট্রাকচুয়ালের দিকে চলে আসছে। তো এটাই বলতে চাই যে তোমরা যে কোর্সটাই নাও না কেন, প্রত্যেকটা কোর্সেই ভালো এবং স্যালারি হচ্ছে তোমার স্যালারি যেটা হচ্ছে ডিপেন্ড করছে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স এবং এডুকেশান এবং কোন কোম্পানিতে কাজ করবে। তোমার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এডুকেশান যতটা থাকবে, তো এডুকেশান তোমার কাছে যতটা বের করছে ততটাই হচ্ছে এডুকেশান, দেন তোমার জ্ঞান, তো এটার উপর হচ্ছে বের করছে। এবং তোমার যত এডুকেশান হবে তো তত তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স গেইন করতে থাকবে। বিভিন্ন রকমের হচ্ছে তোমার কোম্পানিগুলোতে তোমাকে অফার করবে। তুমি যদি ভালো কাজ করো, তো কোনো একটা কোম্পানিতে গেছো, সেখানে দেখলে তুমি ভালো কাজ করছো, তো ভালো কাজ করছো সেখানে ধরো তুমি হচ্ছে একজন হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, তো আমি হচ্ছে একজন অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের স্টুডেন্ট। তো আমার ক্ষেত্রে আমি যেটা বলছি, তো ধরো একজন হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের স্টুডেন্ট, একটা স্টুডেন্ট থেকে ও ফ্রেশার্স হিসেবে কোথাও জব করছে, তো সেখানে হচ্ছে কোনো একটা কোম্পানিতে জব করছে, সেখানে ও কোনো ডক্টরের আন্ডারে ভালো অ্যাসিস্ট করলো, তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে নামছে, তো সেখানে ভালো কাজ করলো। দেন সেই ডক্টরে কিন্তু যে অন্য কোনো যদি ও অন্য কোনো কোম্পানিতে হচ্ছে ও কাজ করে, তো সেখানেও হচ্ছে বা অন্য কোনো হচ্ছে কোম্পানির আন্ডারে যে অপারেশানগুলো করতে যাবে, তো সেখানেও যদি তুমি ওর সাথে প্রথম অপারেশানে অ্যাসিস্ট করলে, দেখলে তুমি ভালো কাজ করলে, দেন কিন্তু ওই ডক্টরেই তোমাকে প্রেফার করবে যে ওই হসপিটালে তুমি যাও, ওখানে তোমার জব পারফেক্ট হবে। তো এরকম মোটামুটি তোমার এক্সপিরিয়েন্স বারবার বাড়তে থাকবে। তো এরকম তোমার যদি এডুকেশান ভালো থাকে, তো তোমার এক্সপিরিয়েন্স এমনিতেই হয়ে যাবে, তো এক্সপিরিয়েন্স নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো এডুকেশান যে যতটা ভালো কাজ করবে, যার যতটা এডুকেশান স্কিল থাকবে, তার তত জব পাওয়ার পসিবিলিটি বেশি এবং হচ্ছে তার স্যালারিও তত বেশি। এটাই তোমার হচ্ছে কাজের ওপর যতটা তোমার অ্যাকুরেট থাকবে এবং তোমার এডুকেশান যতটা বেশি থাকবে, তো তোমার হাতে কলমের স্কিল অ্যাকচুয়ালি স্কিলটা যত থাকবে, তুমি ততটা বেশি অপরচুনিটি পাবে বাকিদের তুলনায়। তো এটাই হচ্ছে ডিপেন্ড করছে। তো আজকের মতো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেন এরকম যদি আদার্স ভিডিও তোমরা পেতে চাও, তো সেরকমভাবে বলবে, কমেন্ট করবে, নতুন ভিডিও আনবো। নেক্সট এপিসোডে আরও নতুন কিছু
নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও যারা এই প্যারামেডিক্যাল কোর্সে আসতে চায়, এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধবগুলো প্যারামেডিক্যালে পড়ছে তাদেরকে শেয়ার করে দাও। চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য।